সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পুরনো গ্রামীণ পানিঘাট একা পড়ে আছে। চারদিকে নিস্তব্ধতা। পাশে একটা বিশাল বটগাছ, যার ছায়া ছড়িয়ে পড়েছে ঘাট জুড়ে। পেছনে দূরে কুয়াশার মতো গ্রাম দেখা যাচ্ছে। একজন তরুণ সুদর্শন পুরুষ, পরনে পাঞ্জাবি পাজামা, হাতে বই। তিনি সন্ধ্যার আলোধারিতে হাঁটছেন গ্রামের রাস্তা ধরে। মুখে কৌতূহল। পাশে ধানক্ষেত, সামনে পানিঘাট। সুজয় বটগাছের নিচে বসে আছেন। বই খুলে পড়ছেন। তার পাশে একটা পুরনো ঘাট, যার সিঁড়িগুলো একটু ভাঙাচোরা। গাছে ঝুলছে কিছু শালিক পাখি, আলোর ছায়া পড়েছে মুখে। ঘাটের পানির ধারে দাঁড়িয়ে আছে এক তরুণী, সাদা শাড়ি, ভেজা চুল, হাতে একটি লোটা। সে পিছন ফিরে আছে, মুখ দেখা যাচ্ছে না। পেছনের জলের উপর হালকা কুয়াশা। মেয়েটি সামান্য পাশ ফিরে কথা বলছে। তার কণ্ঠে অদ্ভুত শান্তি। সে লোটাটি বাড়িয়ে দিচ্ছে সুজয়ের দিকে, যার মুখে মুগ্ধতা আর সামান্য বিস্ময়। সুজয় মুখে জল নিচ্ছেন, কিন্তু তার চোখে বিস্ময় আর বিরক্তি, যেন কিছু গন্ধ পাচ্ছেন। মুখটা কুঁচকে গেছে। পেছনে অন্ধকার ঘনিয়ে আসছে। মেয়েটি এখন সামনে ফিরেছে। তার মুখে কিছুই নেই, শুধু এক ফাঁপা অন্ধকার গর্ত। তার পা মাটি ছুঁয়ে নেই, সে পানির উপরে ভেসে আছে। সুজয়ের চোখে আতঙ্ক। সুজয় প্রাণপণে দৌড়াচ্ছেন, মুখে আতঙ্কের ছাপ। পেছনে ছায়ার মতো মেয়েটি দাঁড়িয়ে। তার পায়ের নিচে জল, কিন্তু জল কাঁপছে না। পরদিন ভোর, ঘাটে সূর্য উঠেছে। কিছু গ্রামের মানুষ পানিঘাটে ভিড় করেছে। মাঝখানে মাটিতে পড়ে আছেন সুজয়, চোখ বন্ধ, গায়ে কাদা লেগে আছে।